কৃষ্ণের প্রিয় ফুল হলো শ্বেতকরবী। কোনোদিন যদি না দিতে পারেন, জন্মাষ্টমী তিথিতে পারলে একটা ভগবানকে শ্বেতকরবী দেবেন। কি হবে? আপনার 100 জন্মের পাপ বিনাশ হয়। এই যে প্রয়াগে যাচ্ছে মানুষ স্নান করতে, প্রয়াগের স্নানের ফল পাওয়া যায় যদি জন্মাষ্টমীর দিন কেউ ভগবানের চরণে একটা শ্বেতকরবী দিতে পারে। শাস্ত্র বলছে, আমি কৃষ্ণের প্রিয় ফল। আপনাদের এই যে এটা মহোৎসব হচ্ছে তো, সারাদিন নাম চলছে তো, তাহলে কালকেও কীর্তন হবে 16 প্রহর, পরশুদিন চিড়ে ভোগ হবে, চিড়ে মহোৎসব। যাই হোক, এই মহোৎসবের যে পদাবলী কীর্তন আছে, পদাবলী কীর্তনে বলা আছে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার কি? হরি কাঁঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, হরি মাঝালিয়া মত্তমান গন্ধ তুলসী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। এই যে আপনি কি থেকে প্রমাণ পেলেন? খেয়েছিল রে, সেদিন খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে এই জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। আস্তে আস্তে আস্তে। তাহলে প্রত্যেকটা দেবদেবীদের প্রিয় ফুল প্রিয় ফল আছে। যেমন দুর্গা, দুর্গার প্রিয় ফুল বলো। পদ্ম সব দেবীদের পছন্দ। শেফালি, হ্যাঁ শিউলি। তোমরা কি বলো? শিউলি। যাই হোক, এর বিধানের নাম হচ্ছে শেফালি। দুর্গার প্রিয় ফুল ওটা। ওই ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, বলে দেবে কি গো, দুর্গা পুজোর মন্ত্রে নেই আশ্বিনেন ভেষজেন দেবী দশ সমন্বিতা? আশ্বিন মাসের ভেষজ শিউলি, ও না দিলে দুর্গা পুজো হবে না। মায়ের প্রিয়, ও দিতেই হবে। শুধু শিউলি ফুল দিতে হবে না, আবার শিউলি ফুলকে চটকে তার রস বার করে দিতে হবে। বোঝা গেল? এটা দিতেই হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তবে হাসি লাগে, হিন্দুরা কি করে জানেন? ওই গণেশের পাশে একটা কলা গাছ থাকে, সেটাকে বলে গণেশের বউ। এইটা শুনলে আমার খুব হাসি লাগে। এখনো অনেকেই বলে গণেশ দাদার বউ হচ্ছে কলা গাছ। জীবনে এই ভুলটা করবেন না, এটা মহা মহা অপরাধ। এই যে মাটির প্রতিমা, এই মাটির প্রতিমা যে 10 মহাবিদ্যা রূপ ধরেছিলেন, তার অংশ থেকে 10টা গাছ জন্মেছিল। সেই গাছ 10টাকে দিয়ে ওই পুজো করা হয়। আদি দুর্গা বলতে ওইটাই, নবপত্রিকা বাসিন্নই দুর্গা ওই নমঃ। নবপত্রিকাই হচ্ছে অরিজিনাল দুর্গা, মাটিরটা খালি লোককে দেখানোর জন্য। দুর্গা পুজোটা হয় ওই কলা গাছে, বাকি সব দেখানো ফিরিস্তি, কিচ্ছু নেই। হ্যাঁ, এটা জেনে রাখুন। হ্যাঁ, না না, নবপত্রিকার পূজা বেলতলায় কেন? নবপত্রিকা যেটা গণেশের পাশে কলা গাছ, ওই কলা গাছের ভেতর আরো 8টা গাছ দেওয়া আছে, মোট 9টা গাছের পুজো হয়। নবপত্রিকা বাসিন্ন দেবী 10 মহাবিদ্যা রূপ ধরেছিলেন না, তা থেকে 10টা গাছ। একটি গাছ শিবকে দেওয়া হলো, বিল্লবৃক্ষ শিবা ওই নমঃ, বেল গাছটা শিবকে দান করে দিলেন। বাকি 9টা গাছ ওই নবপত্রিকা। বুঝে নেওয়া গেল? জীবনে এই ভাবনাটা বদলে ফেলবেন। কথার প্রসঙ্গে এসে গেল বলে বলে দিলাম। হিন্দু হয়ে জন্মেছেন, অজানা আছে যাকে জানিতে হবে তাকে, না জানিলে শেষকালে যাবে তুমি যমলোকে। হ্যাঁ, এটা জেনে নিতে হবে। নালে ছেলেদেরকে শুধু শেখাচ্ছেন সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, এইটাই দুঃখের কারণ তো। বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে, হ্যাঁ, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে, ছেলেকে শেখাচ্ছে বাপ বলবি নি, সকালেই বলবি ড্যাড। আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাট। जैसा गुरु तैसा चला, मागदा भेली देता धला।
মাদ্রিবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু য মান্যতে সপণ্ডিতঃ। এগুলো শেখান। মাতৃবৎ পরদারেষু, জগতের সকল নারীকে মাতৃজ্ঞান করবি বাবা। পরের জিনিস, পরের গাছের একটা নারকেল পড়লেও ভাববি ওটা মাটির ঢেলা পড়ে আছে, ওদিকে তাকাবো না। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু, সর্বজীবের মধ্যে ভগবান আছে এইটা জেনে তাকে সম্মান করবি। সে একটা কুকুর হলেও তার সম্মান আছে। যে এইটা মানতে পারবে সেই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পণ্ডিত। কিন্তু আমরা এটা ভাবি না। আমরা খালি একটাই সাইনবোর্ড টাঙিনি, আমাকে দেখুন। দেখবেন কি নারী কি পুরুষ রাস্তায় যখন চলে তার সাইনবোর্ডটা আমি দিয়ে দিচ্ছি, আমাকে দেখুন। কি হবে? বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, আর শনিবার হলেই বড় বাবার কাছে মাথা কুড়বো, কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে? অত সোজা নয়। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাটি, পূজা পার্বণ যা করবি তুই সবই যে তোর হবে মাটি। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। ছেলে দুর্গা পুজোয় ওই কত পিস 200 পিস করে কাপড় কলকাতা ক্লাবে দান করে দেয়, আর মা এখানে কাপড় বিহনে ছেঁড়া কাপড় পরে রাস্তায় ভিক্ষে করে। লাভ কি হবে? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। খালি জেনে রেখো ক্যামেরা চলছে, কর্মফল কাউকে ছাড়বে না। পৃথিবীতে 3টে ক্যামেরা দেওয়া আছে। ওই দেখুন ওখানে ক্যামেরা বসিয়েছে ছেলেগুলো। এত ক্যামেরা কিসের? এতক্ষণ তো দেখিনি, অনেক ক্যামেরা বসে গেছে, খেয়ালই করিনি আজকে। এরা আমি কি বলছি, কেমন করে নাড়ছি, হাত পা, এগুলো এরা দেখাবে, প্রকাশ করবে। আর একটা ক্যামেরা আছে আপনার ভেতরে কোথায় কি হয়েছে দেখে বলে দেবে, এক্সরে ক্যামেরা। কোথা হাড় সরে গেছে, কোথা নার্ভ চেপে গেছে, এক্সরে ক্যামেরা। এই দুটো। আর একটা ক্যামেরা লাগানো আছে ওপর মহলে ভগবানের তরফে, ওখানে কিচ্ছু করার নেই। এসব ক্যামেরা বন্ধ করে দেওয়া যাবে, ওকে বন্ধ করার কোনো সুইচ নেই। তুমি যা করবে সারাদিন সব ছবি হচ্ছে, নিশ্চিন্তে থাকো। আর যত করবি চালাকি, যাবার আগে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। চালাকি একদম করতে যেও, সৎ পথে চলো, সত্য কথা বলো, জীবনটা দেখবে তোমার সবার থেকে ভালো চলবে। আর তুমি যত চালাকি করবে তত তোমাকেই নিজেকে পেঁচে পড়তে হবে। এইবার চলুন, মদন যাচ্ছে শিবকে বান মারতে। শিব তো ধ্যান যোগী মানুষ, ও ধ্যানে জেনে ফেলেছে মদন আসছে। যেই কৈলাসে পা দিয়েছে, ব্যাস মদনের অঙ্গে দাউ দাউ করে আগুন লেগে গেছে। বাঁচাও বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি, খুব চালাক মেয়ে ছেলে। ছুটতে ছুটতে গিয়ে ভোলানাথের চরণে পড়ে গেল। প্রভু প্রভু, সর্বনাশ হয়ে যাচ্ছে প্রভু। কি? আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। শিব বলে, একটা নিয়ে পারিনি দিনরাত শ্মশানে, আমি আবার ওর দায়িত্ব নেবো। মদন তুই বাবা বেঁচে থাক। তখন মদন এই পর্যন্ত হয়ে গেছে। মদন বলে, প্রভু এইটুকু আর থেকে কি হবে, তুমি অনঙ্গ করে দাও, আমার শক্তিটা রেখে দাও। ভোলানাথের তো কাঁচা খোলা বর, সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। ব্যাস। মদন বলে, এবার দেখো ভোলা তোমার অবস্থাটা কি করি। মদন টুক করে দিয়েছে ভোলানাথকে বানটা মেরে। এইবার যেই মদন অনঙ্গ হয়ে গেছে, আর তো তাকে দেখা যাচ্ছে না, যেই মান মেরেছে ভোলানাথ উঠে দাঁড়িয়েছে। ও মাইরা, এখন তুলসীর মালা গলায়, এই রাস্তা দিয়ে যদি বিড়ি ফুঁকতে ফুঁকতে যাই, তিলক করে তুলসীর মালা পরে, লোকে গায়ে থুতু দেবে না? বলবে বৈষ্ণব ধর্মের কলঙ্কটা হেঁটে যাচ্ছে দেখ। যদিও এইরকম কিছু মালেদের জন্যই বৈষ্ণব ধর্মে কলঙ্কিত হয়ে যাচ্ছে। হ্যাঁ,
এখন ভোলানাথ পরম বৈষ্ণব, সে যদি খারাপ কিছু করে ফেলে তাহলে বৈষ্ণব সমাজটা কলঙ্কিত হয়ে যাবে। শিব ছুটলেন, যেই শিব ছুটছে দেখেছে নারায়ণও ছুটেছে। লক্ষ্মী, কি হলো প্রভু? আমার একটা শাড়ি আমাকে দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে, নাহলে শিবকে আটকাতে পারবো না। এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি, এত চিন্তা করি শ্রীনারায়ণ হরি। দাঁড়াইলো নারী রূপ ধরি, পিছন হতে ভোলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ওগো পিছন হতে বলা ছুটিয়া আসিয়া তাহারে ধরিল জড়ি। ওগো পিছন হতে ভোলা ছুটিয়া আসিল তাহারে জড়িল ধরি। বলে রূপসী নাকি প্রিয়সী গে, বলো বলো রূপসী নাকি প্রিয়সী হে। একবার ফিরে যাব মোর প্রাণে। কি গো, এই গো, কি হলো গো? আরে শোনো না, এই হাসির কিছু নেই। জবার মায়ের হাসি দেখো। আগেকার দিনে তো এইরকমই ডাকতো নি, তাহলে হাসির কি আছে? কই গো, এই কি গো শুনছো? ও গো, ডাকতো নি। তার আগে ছিল মা, টেপার মা, টেপির মা, খোকার মা, খুকির মা, ও মা। আরো তার আগে ছিল বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। এগুলো ডাক ছিল আগেকার দিনে। এখন তো কলিকাল সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো বিশ্বজিৎ এলে নাকি? যে দেশেতে এলো গোরা বদলে গেল সে সব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায় রে কলির হবে কি? শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না, হবে এক বর্ণ। পরেরটা বলা যাবে না, আমার গায়ে লেগে যাবে। ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, সব রঙ্গরে ভাই কলিতে ঘটিবে। পিতারও সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বছরে কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ। ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে। ব্যাঘ্রেতে বসিবে ছাগ মহিষে মুসিক, তেলি মেয়ে রাজকন্যা মালি যে প্রেমী। শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিযুগে এক বর্ণ হইবে যব। উদয় দ্বাদশ রবি হইবে গগনে, গৃহদাহ হবে সবাই রবির কিরণে। জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মত পত্রে ভাসবে নারায়ণ। সেই মতো সত্যযুগ করিবে সৃজন, কলির করচা তুলসী দাসের, কলির করচা তুলসী দাসের কলির করচা তুলসী দাসের, কলির করচা তুলসী দাসের। আস্তে আস্তে আস্তে। কি গো, এই আরে ঘোরো না। হাসির কিছু নেই মা। আগেকার দিনের নিয়ম ছিল নাভি মাপ করে তোমাকে ঘোমটা দিতে হবে। এই আগেকার তো ঠাকুমাদের কাউকে দেখতে পাচ্ছি না। ঠাকুমা, তোমাদের আগেকার নিয়ম কি ছিল? নাভি মেপে ঘোমটা, একদম এই পর্যন্ত ঘোমটা টানা থাকবে। এটার নাম ছিল কুল ঘোমটা। যে না দেবে তাকে কুলের বাইরে করে দেবে, কুলের বৈরি, তার সঙ্গে কেউ কথা বলবে না। তারপরে এলো এই জায়গায় নাম ছিল মান ঘোমটা। আরে এখন একবারে খোপার নিচে সেফটি কিন ঘোমটা। এখন ঘোমটা দিলে কানেরটা দেখাবে কি করে? যার জন্য আন্দোলন করে তুলে দিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই দেখি 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 বাবা কতখানি ঘোমটা দিয়েছে। খোলো দেখি, খোলো দেখি, কি সুন্দর দেখতে তোমাকে গো, গায়ের রং পুরো ফর্সা চকচকে। এ কি প্রভু,
বলো কে তুমি, বলো 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 কে তুমি, কে তুমি চন্দ্র বদনী, বলো কে তুমি চন্দ্র বদনী বদনী, হিয়া মোর চায় তব পরশমণি, হিয়া মোর চাই তব পরশমণি, আখির আগে দাঁড়াইয়ে আছো, আমার আখির আগে দাঁড়াই আছো, ও গো মৃগ নয়নী, বলো কে তুমি, বলো কে তুমি চন্দ্র বদনী বদনী বদনী, বলো কে তুমি চন্দ্র বদনে, কে তুমি কে তুমি কে তুমি চন্দ্র বদনী। ও মায়েরা, যেই ঘুমটা খুলেছে দেখে ব্যাস, এ কি প্রভু আপনি? ভোলানাথ তো লজ্জায় পড়ে গেছে, লাজেতে মরিল ভোলা অধমুখে চায়, লাজতে মরিল ভোলা অধমুখে চায়, হায় হায় এ জীবনে কিবা হইল দা, হায় হায় এ জীবনে কিবা হইল দা। শ্রী বিষ্ণু নারায়ণ বললে ভোলানাথ তুমিও পরাজিত। 5টা মান শেষ, 4টে হয়েছে, ও তাহলে 12টা অবধি করে দিলেই 5টা হয়ে যাবে। আর লীলা শুনতে হবে না, আর লীলা কখন শুনবে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন 5 নম্বর বানটা মারতে যাচ্ছে কাকে? ভগবান শ্রীকৃষ্ণকে। কোন দিন? দুটো পদাবলী গাইছি, লাইনটা মন দিয়ে শুনুন। বরজ কুলজ জল জনয়ানি, করজ কুল জল নয়নি, ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমল কমল বিমল বয়ানি, কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তাজে, আলিশ নাহিতে। খুব কঠিন এগুলো, হচ্ছে বৈষ্ণব পদাবলী। বিদ্যাপতি এই পদটা জগদানন্দ পণ্ডিতের। বারজ কুলজ জলজ নয়নে, খুব সংক্ষেপে বলে দিই, বারজ মানে বৃন্দাবন, বারজ ব্রজ, ব্রজ ব্রজ, কুলজ কুলবতী, জলজ মেঘের মতো নয়ন কার? ঘুমালো কমল বিমল বয়ানি, ঘুমিয়ে আছে, কোমল মানে পদ্ম, বিমল মানে সাদা, শ্বেত পদ্মের মতো বদনটা, রাধারানী ঘুমিয়ে আছে। এই বিশাখা, কুঞ্জকে সাজিয়েছে আমি, বালিশ দিস না? বলে হ্যাঁ দিয়েছিলাম। গোবিন্দ এত চালাক, বালিশটা সরিয়ে দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে। কেন? আমি ঘুমিয়ে পড়লে যদি রাধারানী উঠে পালিয়ে যায় তাহলে তো বুঝতে পারবো না, ওই জন্য বালিশটা সরিয়ে দিয়ে হাতটা পেতে দিয়েছে, এইখানে শো। কৃত লালিশ ভুজ বালিশ, কৃত লালিশ ভুজ বালিশ, আলিশ নাহি তাজে। উঠে গেলেই ধরে ফেলবো। মদন দেখলো হাতের ওপর যদি শুয়ে থাকে মানে খুব কাছাকাছি আছে, এইবার বানটা মারি দেখি কৃষ্ণ তোমায় কে বাঁচায়। ও মা, যেই বান মারে, বান ফিরে এসে আবার মদনকেই লাগে। টুটল কিয়ে ফুল ধনুগুণ, টুটল কিয়ে ফুল ধনুগুণ, কিয়ে রতিরনে শুনো ভেলো তুনো, কিয়ে রকিরনে ফুল ভেলো তুনো, সমর মাঝে পায়ল লাজে, কমর মাঝে বয়াল লাজে, রতিপতি ভয়ে ভাজে, পতি ভয়ে বাজে। মদন পালিয়ে যাচ্ছিল, কৃষ্ণ ডাক দিল, মদন এদিকে আয়। প্রভু আমার অন্যায় হয়ে গেছে, এদিকে আয়। আমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর, যেখানে যেখানে আমার নামগুলো কীর্তন হবে, যারা বলবে আর যারা শুনবে সেই মুহূর্তে তাদের মধ্যে যাবি না, কথা দিলাম। তাহলে যে মদন সবাইকে পরাজিত করলো, সেই মদনের মনকেও মোহিত করলেন বলে
ভগবান শ্রীকৃষ্ণের নাম হলো মদন মোহন। কলিযুগে মর্তের মাটিতে প্রকাশ কোথায়? বিষ্ণুপুরে ছিল নিতাই গৌর হরি 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 বল, হরি 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 বল। ক্ষত্রিয়রা মনি দেব দিজে ভক্তিমতী সতী শিরমণি, দেবে দ্বিজে ভক্তি মতি সতী শিরোমণি। দেবতা এবং দ্বিজ, ও মায়েরা, দেবতা দ্বিজ, দ্বিজ মানে যার দুইবার জন্ম, ব্রাহ্মণ, দেখলেই ভক্তি করত। কিন্তু মুশকিলটা কি জানেন? এই সনাতন দাস তৎকালীন যুগে ছিলেন একজন বড় যোদ্ধা। এখনকার দিনে যেমন র‍্যাব বা কমান্ডো ভাড়া করা হয়, তখন বিদেশ থেকে বড় বড় যোদ্ধাকে আনা হতো যুদ্ধ করার জন্য। হ্যাঁ, ভদ্র মহিলার নাম কি, ভদ্রলোকের নাম কি? নাম দুটো আগে জেনে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। শিলাবতী নাম তার, স্বামী সনাতন, নিশি দিশি পূজে তারা শিলা নারায়ণ, নিশি দিশি পূজে তারা শিলা নারায়ণ। শিলা, কদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে বলতে পারছি না। তুমি আমার স্বামী, তুমি আমাকে না বলার কি আছে? বলো নাকি? তোমায় বলি কি করে বলো তো? আরে না বলার কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে কথা হবে না, সব কথাই তো হয়, তো বলো নাকি? মানে বলছিলাম কি, আগামীকাল পত্রুষে আমি গয়ায় যাব যুদ্ধ করতে। না, কেউ না জানুক তুমি আমার স্বামী, তুমি জানো আমি 8 মাসের গর্ভবতী, আর সন্তান গর্ভে থাকাকালীন বাবা মাকে কোনো জীব হত্যা করতে নেই, তার সাইড এফেক্টটা বাচ্চার মধ্যে আসতে পারে। দেখবেন আগেকার দিনে সন্তান গর্ভে এলে মেয়েদেরকে দিয়ে মাসটা পর্যন্ত কাটতে দিত না। কে? এখন আর সেদিন নেই, কে কার কথা শুনবে? আর এখন তো 2 ভাইয়ের সংসার, না করলে করবেই বা কে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শোনো না আমি কি বলি, তুমি যেও না গো, দরকার নেই। বলে দেখো তুমি গর্ভবতী, এখন তো কিছু অর্থেরও দরকার, অর্থ অনর্থের মূল, তথাপি অর্থের প্রয়োজন। মানি ইজ দ্য সেকেন্ড গড। কি? টাকা হলো দ্বিতীয় ভগবান, এটা বুঝতে হবে। শিশুর চিন্তা মায়ের কোল, শিক্ষকের চিন্তা শিক্ষা, গুরুদেবদের চিন্তা দেখো কাকে দেবে দীক্ষা, দেখো কাকে দেবে দীক্ষা। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা সদাই ধন, 99 ধাক্কা, 99 ধাক্কা। কথাটা ভেঙে বলবো, কেউ গায়ে মাখবেন না তো? বলি, শিশুর চিন্তা মায়ের কোল। শিশুকে যত খাবার দিন, ও খালি কিন্তু এদিক ওদিক তাকাবে কখন মা আসবে। মাকে দেখলেই খাবার ছুঁড়ে ফেলে, কতক্ষণে মায়ের কোলে উঠবে, এটা শিশুর চিন্তা। পৃথিবীতে ওই শান্তিটা ও কোথাও পায় না যেটা মায়ের কোলে গেলে পায়, তাই না? শিশুর চিন্তা মায়ের কোল। শিক্ষক, যে দেখবেন বহু বছর স্কুলের টিচার ছিল, সে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তাকেও শিক্ষা দেবে। এই ভূপেন শোন, তোর ছেলেটা পড়াশোনা করছে তো, একটু ভালো করে পড়াশোনা করতে বল। হ্যাঁ, এই হয়েছে, ওই হয়েছে, ওর অভ্যাস হয়ে গেছে। আর গুরুদেবরা জানে শিষ্য বাড়াতে পারলেই লাভ, কানে একবার দিয়ে দেবো ফিস ফিস, আর মাঠে মাঠে মাঝে মাঝে মাল পৌঁছে দিস। যোগীর চিন্তা জগন্নাথ, যোগী সে জানে যাই করি আমাকে বছরে একবার রথের ওপর জগন্নাথ দেখতে হবে। কেন? রথে চাপ আমার নাম দিসটা একটু পরেই শুনবে এই কাহিনীটা। রথের ওপর জগন্নাথকে দেখলে সারা জীবনের পাপ চলে যায়। ফকিরের চিন্তা মক্কা, ফকির সারা বছর যা ইনকাম ওই 1 টাকা 2 টাকা করেও কিন্তু জমিয়ে রাখে। কেন? ও জানে আমাকে বছর অন্তে একবার হজে যেতে হবে।
কেমন? আর ধনির চিন্তা সদাই ধন। ও শালা যেখানে থাক, বসে থাক, শুয়ে থাক, ঘুমিয়ে থাক, ও সারাক্ষণ খালি বিড় করে টাকাই গুনে যায়। হ্যাঁ, আপনি দেখবেন চাঁদা চাইতে যাবেন, এটা যদিও বাড়ির অনুষ্ঠান, বারোয়ারির অনুষ্ঠানে 100টা টাকা দিন না, কি করে দেবো বলতো? এবারে আলুর বাজার খুব খারাপ। আরে আলু ঢুকাতেই পারছি নি, মাঠে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, তোকে টাকা দেবো? মানে ওর জীবনে 99টা 100 আর হবে না। ও যতদিন পৃথিবীতে থাকবে 99 থাকবে, ওর 100 জীবনে পূর্ণ হবে। এই জন্য বলছে যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, আর ধনির চিন্তা সদাই ধন, 99 ধাক্কা। ওর 99 100 জীবনে হবে, ও শালা 99 রয়ে যাবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন তাহলে শুনে নি। শিলা, কাল আমাকে যেতেই হবে, তুমি দুঃখ করো না, যেতে একদিন, আসতে একদিন, মাঝখানে 5টা দিন, এই 7টা দিন হলেই ঝামেলা মিটবে। বেশ কিছু টাকা পাবো গো, টাকা না হলে কিছু হবে না। পরের দিন ভোরবেলা উঠে স্ত্রীকে বুঝিয়ে চলে গেল সনাতন দাস কয় অযোধ্যে। ওমা দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। হাই উঠিল। দুপুরে কি একটু ঘুমাওনি নাকি? এক্ষুনি, এখনো তো মনে হয় 11টা বাজেনি, এক্ষুনি ঘুম গেছি। এমন করে ভাব নিয়ে বসে আছে সব, যেন মনে হচ্ছে কতকাল ঘুমাইনি। তাহলে আমি পৌষ মাসের 3 তারিখ থেকে রাত জাগছি, তবু মনে হবে 24 ঘন্টায় 2 থেকে 3 ঘন্টা ঘুমাচ্ছি। এই তো গান ছেড়ে যেতে যেতে ধরো 3টে 4টে বেজে যাবে, শোবো আবার 7টায় উঠে বেরিয়ে যেতে হবে। কতক্ষণ ঘুমাবো? কিন্তু দেখলে কেউ বুঝতে পারবে? তোমার ভাব দেখে মনে হচ্ছে তুমি মনে কতদিন ঘুমাও। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। बेशी घुमाते চেও না, তাহলে ভগবান খুব তাড়াতাড়ি কিন্তু ঘুম পাড়িয়ে দেবে। হাত জোড়ো করে বলছি, আমি নয়, तुलसीदास जी বলছে, सोते सोते क्या करो भाई, उठो भजो मुरार, ऐसे दिन आएगी तेरी लंबा हो जा पसार। বেশি ঘুমাতে চেও না, তাহলে ভগবান তাড়াতাড়ি তোমাকে একবারে ঘুম পাড়িয়ে দেবে। খুব সাবধান, যত পারবে কম খাও, যত বেশি পারো বাতাসে বেড়াও, কেমন? যত পারো কম ঘুমাও, বাঁচার একটাই লক্ষণ, অল্প আহার অল্প নিদ্রা, শরীর তবে থাকবে ভালো। আর না হলে বেশি খাবো বেশি ঘুমাবো, তাহলে গেলে। হ্যাঁ, বেশিক্ষণ ঘুমিয়ে দেখবে কি হয়, বিছানা থেকে উঠতে ইচ্ছা করবে না, হাঁটুর মধ্যে টান 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 টান, কটকট কটকট। হ্যাঁ, ওই দেখ মিলে দিয়েছে, বুঝতে পারছেন? এ হবে, রাস্তা নেই। একদম সীমিত আহার করবে, সীমিত ঘুমাবে, শরীর কত ভালো থাকবে দেখবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ও তো বুঝিয়ে চলে গেল, এ দিন গুনে যাচ্ছে। আরো দিন গুনছে কেন? গর্ভবতী মহিলা, যদি কিছু ঘটে যায়, স্বামী নেই বাড়িতে, ওই সেই কাগের মতো তাকিয়ে বসে আছে, কতক্ষণে 7টা দিন যাবে, স্বামী ফিরে আসবে। 8 মাসের গর্ভবতী মহিলা, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 7 দিন গত হইল, স্বামী না ফিরিল। 7 দিন গত হইল, স্বামী না ফিরিল। 7 দিন হয়ে গেল, ফিরছে না। পাড়ার লোকেরা বোঝাচ্ছে আজকে 8 দিন মানে আজকে ফিরবে।
হলো, চলে যাবে না? ও পাটা ছাড়িয়ে নিচ্ছ। 8 দিনের দিন সকালবেলা মা পরমান্ন রান্না করেছে। পরমান্ন মানে বোঝেন তো? ওই পায়েস রান্না করে আর ভগবানকে ভোগ লাগিয়ে বসে আছে, স্বামী এলে প্রসাদ পাবো। সারা দিন চলে গেল ওই একভাবে রাস্তার দিকে তাকিয়ে। দুপুর গড়িয়ে গেল, বিকাল এলো, বিকাল গড়িয়ে গেল, সন্ধ্যা হলো। মা ভাবছে কি ব্যাপার রে বাবা, এখনো আসছে না। ধূপ আর প্রদীপ নিয়ে যাচ্ছে তুলসী তলায়, হঠাৎ পায়ের মধ্যে হুঁচুট লেগে হাত থেকে প্রদীপটা মাটিতে পড়েই নিভে গেল। সন্ধ্যা প্রদীপ নিভিয়ে যাওয়া, সন্ধ্যা প্রদীপ হাত থেকে পড়ে যাওয়া, এ কখনোই কিন্তু মঙ্গলদায়ক নয়, অমঙ্গলের সূচনা। এটা জেনে রাখুন। হ্যাঁ, এটা অমঙ্গলের লক্ষণ। হাত থেকে শাঁখ পড়ে যাওয়া অমঙ্গলের লক্ষণ। যা প্রদীপটা পড়ে গেল উল্টে পড়েই নিভে গেল। কি করবে মা? ধূপকাঠি দুটো হাতে ছিল, ওই নারায়ণকে একটা দিয়ে আর একটা এসে তুলসী তলায় দেখিয়ে প্রণামটা করছে। লোকের মুখে খবর এসে গেল, শিলাবতী, গয়া যুদ্ধে তোমার স্বামীর মৃত্যু হয়ে গেছে। বলো না ছুটতে ছুটতে গিয়ে ওই নারায়ণ শিলার সামনে আছাড় খেয়ে পড়ল। জীবনের প্রথম দিন থেকে, জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু তোমার চরণে তুমি আমার এত বড় সর্বনাশ আমি করে দিলে। তুলসী চন্দন অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে বলে ভগবান, কি আমার অপরাধ, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার। ও বিধিরে ও বিধিরে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, সুখ যদি দিলে বিধি কেন কেড়ে নিলে, কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে, ভেঙে দিলে ঘর, ভেঙে দিলে করলে যা যাবা, আমার ভেঙে দিলে ঘর, করলে যা যাব। বড় আশা ছিল এ জীবনে, এতদিন ধরে তোমার সেবা পূজা করে বলতে পারো কি পেলাম তার প্রতিদানে। সুখ যদি দিলে বিধি কেন কেড়ে দিলে, কোন জন্মের তুমি প্রতিশোধ নিলে, ও বিধিরে ও বিধি
পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা। এতদিন তোমার সেবা করিলাম, বুঝলে না ব্যথা। আমি এতদিন তোমার সেবা করিলাম, বুঝলে না ব্যথা। পাষাণ হয়ে থাকো, কইও না কথা। তুমি পাষাণ হয়ে থাকো, কইও না কথা।